রাজ্যের নির্যাতিতার বিচার চাই। রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপি থানা শুদ্ধিকরণ কর্মসূচি করা হলো। সোমবার আসানসোলে দক্ষিণ থানার সামনে জল এবং ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি করা হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। এদিন আসানসোলে জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্যরা। মোর্চা আসানসোল জেলার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযান চলছে। কারণ কি আপনারা জানেন, শুধুমাত্র আরজিকর নয়, একের পর এক থানাতে, একের পর এক ঘটনাতে, একের পর এক দুর্নীতিতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা পুলিশ আধিকারিক যুক্ত থাকছে। এবং আরজিকরের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, স্বয়ং সিভিক পুলিশরা এখানে দোষী রূপে সামনে আসছে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকছে, বাথরুমে লুকিয়ে থাকছে যখন ধর্ষণ লীলা খেলা চলছে। চিন্তা করে দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। যেহেতু তৃণমূলের নেতা এবং দুধেল গায়েও বটে, সেই জন্যে প্রশাসন চুপ করে বসে আছে। ওই নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছে রানীগঞ্জের, কিন্তু এখনও অবধি কোনো অ্যাকশন হয়নি, রিয়াকশান হয়নি। আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা হোক। শুধুমাত্র আরজিকর নয়, আরজিকরের সাথে সাথে পুরো পশ্চিমবাংলা জুড়ে যে নরকীয় লীলা খেলা চলছে, আর যেখানে মাননীয়া পুলিশ মন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতে প্রোৎসাহন দিচ্ছেন। এই থানা শুদ্ধিকরণের মাধ্যমে আমরা পুরো প্রশাসনিক যে লেভেল আছে তার শুদ্ধিকরণের দাবি করছি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।